আবারও প্রতারণার বড় চক্রের হদিশ। কিষাণ মান্ডির আধিকারিক পরিচয় দিয়ে এক কৃষকের কাছ থেকে ৫৯,৯৯৬ টাকা প্রতারণা করার অভিযোগ। সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করলেও এখনো পর্যন্ত অধরা অভিযুক্ত। ঘটনায় নতুন করে কপালে চিন্তার ভাঁজ নদিয়ার তেহট্টের এক কৃষকের। তেহট্ট থানার সিটকা এলাকার বাসিন্দা মহিরুল বিশ্বাসের অভিযোগ, গত ২১ তারিখে কিষাণ মান্ডির আধিকারিক পরিচয় দিয়ে কৃষক বন্ধুর টাকা ঢুকছে না বলে ফোন করে এক ব্যক্তি। চাওয়া হয় সমস্ত নথিপত্র, হোয়াটসঅ্যাপে সেই নথি পাঠিয়ে দেওয়ার কথা বলাও হয়। সেই মোতাবেক মহিরুল বিশ্বাস সমস্ত নথি পাঠিয়ে দেন। পরবর্তীতে তিনি তার অ্যাকাউন্ট চেক করে দেখেন অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যায় ৫৯,৯৯৬ টাকা। এরপরই মাথায় হাত পড়ে যায় কৃষকের। ১ ঘন্টার মধ্যে অভিযোগ দায়ের করেন তেহট্ট থানায়। পরবর্তীতে সাইবার ক্রাইম থানাতেও একটি অভিযোগ দায়ের করেন। অসহায় কৃষকের দাবি, ২১ তারিখে ঘটনা ঘটে গেলেও এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ। সরকারি আধিকারিকের পরিচয় দিয়ে এইভাবে যদি প্রতারণার শিকার হতে হয় তাহলে সাধারণ কৃষকদের নিরাপত্তা কোথায়? যদিও গোটা ঘটনার তদন্ত শুরু করেছে সাইবার ক্রাইম থানা এবং তেহট্ট থানার পুলিশ আধিকারিকরা। ২১ তারিখে 10টার সময় দাদা আমাকে ফোন করে যে আমার সব চলে গেল। ফোন করে যে একজন আমাকে ফোন করে যে কৃষক বন্ধু থেকে টাকা পাঠিয়ে দেবো, আপনার মায়ের টাকা ঢুকছে না, আপনার দাদা ঢুকছে না, দিয়ে ওইভাবে প্রতারণা করে। তারপরে আমরা নাজিরপুরের ফাঁড়িতে যাই। তারপরে অভিযোগ দায়ের করি। 52 মিনিটের মধ্যে আমরা কেসটা করি। আর সে প্রতারক এখনও আমাদের ফোন করছে। নাম হলো রাকিব খান। ওর অ্যাকাউন্টে গেছে টাকা। কত টাকা কেটে? ৫৯,৯৯৯ কি বলেছিল আপনাদের? ওই আমার কৃষক বন্ধুর টাকা ঢুকছে না বলে। কৃষক বন্ধুর টাকা পাই দেওয়ার নাম করে। হ্যাঁ, কবে এটা? ২১ তারিখে তারা অভিযোগ করেছেন? আমরা অভিযোগ করেছি লোকালিতে। আপনার নাম? মিনারুল বিশ্বাস, বাড়ি? সিটকা। যার টাকা নিচে কে হয় আপনার? দাদা, আমার দাদা। আমাকে গত ২১ তারিখে 10টার দিকে ফোন করেছিল, বলছে আমি কিষাণ মান্ডি থেকে বলছি। তারপরে আমার সমস্ত ডকুমেন্টস উনি বলে দিচ্ছিলেন, আমার মায়ের ডকুমেন্টস, আমার কত শতক জমি আছে, আমার মায়ের কত শতক জমি আছে, সমস্ত কিছু বলে দিচ্ছিল। তারপরে ওরা আমাকেও একটা হোয়াটসঅ্যাপে ফোন করছি, আপনি স্ক্রিন শেয়ার করুন এরকম কিছু বললো। সেটা আমি সঠিক জানিনি। আমার মেয়েকে বললাম যে এটা কী বলছে দেখ। তারপরে আমার মেয়ে এটা স্ক্রিন শেয়ার না কী করে দিয়েছে, যাই হোক হবে। তারপরে ওরা কী করলো না করলো সে মেয়ের সঙ্গে বলেছিল। তারপরে আমাকে বলছে যে আপনার তার আগে বলেছিল যে আপনার টাকা ঢুকছে না কিষাণ মান্ডি থেকে, সেই জন্য আমি ফোনটা করেছিলাম। তারপরে ওই সব হওয়ার পরে ওরা বলল যে দেখেন আপনার অ্যাকাউন্টে আমরা ব্যালেন্সটা ঢুকিয়ে দিয়েছি। তারপরে ব্যালেন্স চেক করতে গিয়ে, ফোনপে থেকে ব্যালেন্স চেক করতে গিয়ে তারপরে আমার ওই ৫৯,৯৯৪ টাকা কেটে যায়। হচ্ছে আপনার ওই কৃষক বন্ধুর টাকা ঢুকছে না, তো সেই বলি ফোনটা করেছিল যে আপনার অ্যাকাউন্টে, আপনার মায়ের অ্যাকাউন্টে কৃষক বন্ধুর টাকা ঢুকছে না, আমরা যেটা বলছি সেটা করেন, তাহলে আপনার টাকা ঢুকে যাবে। কত টাকা কাটা কেটেছে আমার ৫৯,৯৯৬ টাকা। কবে এটা? ২১ তারিখে কেটেছে। থানায় অভিযোগ করেছেন? থানায় অভিযোগ করেছি। তারপরে আপনার সাইবার ক্রাইমে ওখানে মোটামুটি ৫২ মিনিটের মধ্যে আমার অভিযোগটা কমপ্লিট হয়েছিল। পুলিশ কি কোনো ব্যবস্থা নিয়েছে? না স্যার, পুলিশ এখনো কোনো ব্যবস্থা নেয়নি। আপনার নাম? আমার নাম মহিরুল বিশ্বাস। বাড়ি? বাড়ি সিটকা। কোথায়? সিটকা, তেহট্ট থানা। কে ফোন করেছে কিছু জানতে পেরেছেন? না, ফোন করেছিল কে জানতে পারিনি, তবে ওই টাকাটা কোথায় গিয়েছে সেই ব্যক্তির মানে এই এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কে ওই নামটা উঠছিল, রাকিব খান বলে একজনের উঠছিল, নাম উঠছিল।